আজ সকালটা শুরু করলাম ফুলের মুখ দেখে। আর সকালবেলা ফুলের মুখ দেখে কার না ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে। ঠিক তেমনি আমিও আজকে শুরু করলাম ফুলের মুখ দেখে। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে গরমের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি। ভিডিওটা দেখো, আশা করছি সবার ভালো লাগবে। গতকাল আমাদের পুজো ছিল, সেটা হচ্ছে মুসলিমদের পুজো, কিন্তু আমরা হিন্দুরা সেই পুজোটা করেছি। একটা আশ্চর্য ব্যাপার না, হিন্দু হয়ে কেন মুসলিমদের পুজো করছি? তো যাই হোক, এইটা জানতে হলে তোমাদের কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে হবে। আর তার জন্যে আমরা কালকে নিরামিষ খেয়েছিলাম। আর এই আজকের সকালবেলা উঠেই ওই কাকুকে ধরে নিয়ে এসেছি জাল ফেলার জন্যে। আর জাল ফেলার সঙ্গে সঙ্গে দেখো কত মাছ পড়ে গেছে। তা আজকের ভিডিওটা দেখো, সত্যি খুব ভালো লাগবে। পুরো ঘটনাটা তোমরা জানতে পারবে আমরা হিন্দু হয়ে কেন মুসলিমদের দেবতাকে পুজো করছি। সিলভারটা বড়টা সেটা ফেলে দিলে, এগুলো তো ছোট ছোট সিলভার। তো আমি কিন্তু ভুল করে একটা কথা বলে ফেলেছি, মুসলিমরা পুজো করে। মুসলিমরা কিন্তু পুজো করে না, ওদের কোনো আকার নেই কিন্তু। যাই হোক, তো আমাদের দেখো মাছ ধরা হয়ে গেছে। আর মাছটাই যে লাফাচ্ছিল, তো কোনো হাঁড়ি টাড়ি আনা হয়নি, তা ছেলেকে ডাক দিলাম, ও একটা হাঁড়ি দিয়ে গেল। আর পুকুরে জাল ফেলার সঙ্গে সঙ্গে দেখো চতুর্দিকে যে আমাদের এই দেখো গাছপালা দেখছো পুকুরের চারধারে, ওই গাছপালাগুলো পড়ে তো জালে একদম ভর্তি হয়ে গেছে। তাই সবাই মিলে ছাড়াতেও ব্যস্ত হয়ে গেলাম। ছাড়ানোর পরে আবার একবার বললো মা, না না ভালো ভালো, এই দুটো তিনটে মাছে হবে না বলে ওই কাকু আবার ওই পারটায় গেল মাছ ধরতে। তো আমাদের এই ঘরোয়া মেয়ে ব্লগে যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি গিয়ে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আমরা তো তখন এই জালটাকে ছাড়াই। আর আমাদের এই চ্যানেলের কিন্তু ফেসবুক পেজ আছে, তোমরা অবশ্যই অনেকেই জানো। আর যারা জানো না তারা অবশ্যই সার্চ করো, ফেসবুক পেজে গিয়ে একটা ফলো করে দিও। আর ওখানে গেলে প্রত্যেকটা ভিডিও আমাদের দেখতে পাবে। আর দেখো মাছ তো ছাড়ানোও হয়ে গেল, জালও ছাড়ানো হয়ে গেল। আর মা আমাকে বলল যে আর ঘরে যাব না, তুমি পুকুর ঘাটে সব কিছু নিয়ে আসো, আমি এখানেই বসেই মাছটাকে কেটে নিই। তার জন্যে মা দেখো যে ওই বটি টটি নিয়ে বসে পড়েছে মাছ কাটতে। আর যেহেতু গরম পড়ে গেছে আর গাছপালাগুলো হাল কী হয়েছে দেখো, গরমের মৌসুম যেই শুরু হয়ে গেছে গাছপালাগুলো একদম নেতিয়ে পড়ছে। তারা আপন মনে কিছু কেউ কেউ মরে যাচ্ছে, কেউ কেউ এখনও আছে ঠিকঠাক। তো মা এই সিলভার কাপটাকে কাটলো। আর আমরা এই ছোটোবেলায় আমরা এই সিলভার কাপটাকে কিন্তু অনেকে বলতাম কি বলো তো, ইলিশ মাছ। ইলিশ মাছের যেমন দেখতে, এই সিলভার কাপকে কিন্তু আমরা বলতাম, তাই না? কে কে বলতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। পূর্বপুরুষদের মানে আমাদের অনেকে ট্রলার ছিল, নৌকো ডিঙি ছিল। আর আমাদের এই গ্রামটা প্রত্যেকে ট্রলারে যায়। তো যেহেতু ট্রলারে যায়, বন জঙ্গলের কাছাকাছি ট্রলার থাকে। আর বন জঙ্গল শুনে মনে হচ্ছে না বাঘের কথা? হ্যাঁ, সেই বাঘ থাকে জঙ্গলে। তো সেখানটায় ওই বিবি মা ওই জঙ্গলে উনি থাকে, ওনাকে স্মরণ করেই কিন্তু বাঘের থেকে অনেকে বাঁচে। তার জন্য সেই দিন থেকে যেহেতু মা হচ্ছে জঙ্গলে থাকে, তো বাঘের হাত থেকে বাঁচার জন্য ওই ঠাকুরকে আমাদের এখনো পর্যন্ত, সেই পূর্বপুরুষের আমল থেকে এখনো পর্যন্ত আমাদের ওই পুজোটা হয়। আমি এসে দেখেছি একজনকার বাঘ এসেছে, মাও দেখেছে বলছে চক্করের বাবাকে আমি দেখেছি, তার ঘাড়ে ধরেছিলাম, দেখতে গেছিলাম। এই পুজোটা এই মাঘ মাসের দিকেই হয়। 15 দিন এই পুজোটা হয়। একটা গ্রামে আছে, আমাদের পাশের গ্রামে ওই ঠাকুরের মন্দিরটা আছে। তো ওই ঠাকুরটা আমাদের প্রত্যেকটা গ্রামে এক একটা দিন ঠিক করা থাকে। ওই শনি মঙ্গলবার করে হয়, তাই তো? মানে 15 দিন হবে, কিন্তু বারটা থাকবে শনি মঙ্গলবার। তো আমাদের কালকে শনিবার ছিল। তো কালকে আমাদের গ্রাম থেকে প্রত্যেকের বাড়ি থেকে এটা উপোস করে মেয়েরা ওখানে পুজো দেওয়া হয়েছে। আর যেহেতু ওখানে বাজনা বাজিয়ে যাওয়া হয়েছিল, কালকে কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। আর এতটা বাজনা আমাদের ক্লেম পড়ার। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই
ছলা কচু যে রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গায়ে মাখো মাখো মতো হয়ে গেছে। আর কচু কি তোমরা দেখতে পাচ্ছ ভেসে আছে? ভেসে নেই কিন্তু, দেখো সেদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। আর কালারটা তো অসাধারণ হয়েছে, জানি না বন্ধুদের দেখাতে পারছি নাকি ক্যামেরাতে, তো আমরা তো সামনে থেকে দেখছি দারুণ দারুণ। আর ওদিকে মা চিংড়ি মাছ দিয়ে ওই কচু, ছলা কচু একটা পুঁই মেরি দিয়ে করা হবে, তার জন্য ওপাশেও মা চাপিয়ে দিয়েছে। এই যে মা কথা বলতে বলতে মা মাঝখানে একটা তোমাদের বললো না বাঘে খেয়েছে, তো এটা কিন্তু সত্যিকারেই ঘটনা। যদি সময় পাই তোমাদেরকে এই ঘটনাটা পুরোটা একদিন শোনাবো, তোমরা যদি আমাদের পাশে থাকো অবশ্যই কিন্তু এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই গল্প শুনতে শুনতে তোমরা কিন্তু ঝপ করে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, আর প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দিও আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। ওই নৌকো ডোবা ছিল আমার এই বাড়িতেই, সবাই দুটো নৌকো ছিল। লোকজন সব বলে, তখন বলতো সাওয়ারে গেছে, মাছ ধরতে সাওয়ারে গেছে, এসে কুমিখানি এরম বলে। তো মাছ আনতো, বড় বড় একটা মাছ এনেছিল, কি মাছ জানিনি, ঠিক কাঁধে করে এনেছিল, গরু যেরকম এ করে কাঁধে করে এ করে নিয়ে আসে, সেইরকম কাঁধে করে এনেছিল। দোরের সামনে রেখে দিয়েছে আমার দাদা শ্বশুর, দোর খুলে দেখি না বড় একটা মাছ। তার জাল দড়ি থাকতে থাকতে আর কেউ গঙ্গায় আর যেতে চাইলো নি। শ্বশুররা সব বয়স হয়ে গেল, আমাদের সেই জাল দড়ি সব বিক্রি করে দিল। এখন আমাদের নেই, গ্রামে সবার আছে। তো মায়ের মুখ থেকে তোমরা গল্পটা শুনলে, আশা করছি সবারই ভালো লেগেছে এই গল্পটা। আর আমার বাংলাদেশ থেকে যে বন্ধুরা দেখছো, বা আমার দেশের বন্ধুরা যারা দেখছো, বা অন্যান্য আরও অন্যান্য দেশ থেকে যেসব বন্ধুরা দেখছো, আশা করছি সবারই এই গল্পটা ভালো লেগেছে শুনতে। বা মায়ের মুখ থেকে বিভিন্ন রকমের আমাদের অনেক রকম গল্প শোনায় মা, আর আমাদের ঘরোয়া সব গল্পগুলো তোমরা শুনছো, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক শেয়ার অবশ্যই তো করবে, আর একটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।